দেশের কথায় দুঃখ পায়, পাকিস্তানের গুণ গায় স্লোগান উঠেছিল বহুদিন আগে। কেজিবির কথায় নেচেছেন উনি, ওনার দলের কিছু কিছু অতি বুদ্ধিমান লোকের কথায় নেচেছেন এবং নেচে দেশের এই সর্বনাশ করেছেন। যিনি চাইলে পরে কাশ্মীরের সমস্যাটা তখনই সমাধান করে দিতে পারতেন। শুধু ক্ষমতা দখলের রাজনীতি করার জন্য ওই দুটো চারটে রুটি ছুঁড়ে দিলাম, এটা করে দিলাম, ওটা করে দিলাম, এই সমস্ত ছোটোখাটো কাজ করে দেখিয়ে বিরাট কিছু একটা দাও মেরে ক্ষমতায় পুরুষানুক্রমিকভাবে শাসন করতে যারা চান, তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না। রাজশ্রীদা, আমরা গতকাল রাতে দেখলাম এই যে এশিয়া কাপ দেখলাম, সেখানে ভারতের জয় এবং সেই জয়ের পর পেহেলগামের প্রতিবাদের জন্য হ্যান্ডশেক না করে মাঠ ছাড়া, সেটা নিয়ে সাইদ আফ্রিদি ভীষণ রেগে রয়েছে ভারতের ওপরে। তাছাড়াও দেখা গেল যে রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করছেন, অপরদিকে প্রধানমন্ত্রীকে বলছেন যে কেন্দ্রে যে সরকার রয়েছে বারবার হিন্দু মুসলিমের কার্ড প্লে করছে। বারবার এই যে দেখছি পাকিস্তানের মিডিয়াগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, কখনো রাহুল গান্ধীর প্রশংসা, মানে তারা প্রশংসাকে প্রশংসার মতো নেবে নাকি খানিকটা অস্বস্তিতে পড়তে হলো তাদেরকে? দেশের কথায় দুঃখ পায়, পাকিস্তানের গুণ গায় স্লোগান উঠেছিল বহুদিন আগে। ৭১-এর এত বড় যুদ্ধের পরেও ৯৩,০০০ সেনাকে ফেরত দিয়ে রাহুল গান্ধীর ঠাকুমা মাত্র ৫৪ জন ভারতীয় যুদ্ধবন্দী সেনাকে ভারতবর্ষে আজও তারা ফেরত আসেননি। তাদের মেরে ফেলা হয়েছে, সেটা সবাই বুঝতে পারছেন। যিনি চাইলে পরে কাশ্মীরের সমস্যাটা তখনই সমাধান করে দিতে পারতেন। ৯৩,০০০ সেনার বিনিময়ে পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিন, বাংলাদেশের সঙ্গে ছিটমহল সমস্যার সমাধান সেটাও ইন্দিরা গান্ধী করতে পারেননি। যে মুজিবুর রহমানকে লাহোর জেল থেকে ছাড়িয়ে আনার জন্য উনি আর পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় কোনো কিছু নেননি। হিন্দু অধ্যুষিত যশোর, খুলনা, যেগুলো যোগেন মণ্ডলের ভুলের কারণে, জেদের কারণে, বদমাইশির কারণে যশোর, খুলনা, সিলেট হিন্দু অধ্যুষিত হওয়া সত্ত্বেও পাকিস্তানে চলে যায় এবং সেগুলো হিন্দু অধ্যুষিত জেলাই ছিল, সেগুলোকে উনি ফেরত নিতে পারতেন। চট্টগ্রাম হিন্দু বৌদ্ধ মেজরিটি ছিল, সেটাকে উনি নিয়ে নিতে পারতেন। তাহলে ভারতবর্ষের উত্তর পূর্বের যে ল্যান্ডলক সিস্টেমটা, এটা থাকতো না এবং ভারতবর্ষের কাছে একটা ন্যাচারাল হারবার হতো। চট্টগ্রামটা একটা ন্যাচারাল হারবার। এগুলো করেননি উনি কেজিবির কথায় নেচেছেন উনি, ওনার দলের কিছু কিছু অতি বুদ্ধিমান লোকের কথায় নেচেছেন এবং নেচে দেশের এই সর্বনাশ করেছেন। তো তার নাতি রাজীব গান্ধীর যারা হত্যা করলেন, নলিনীর সাথে দেখা করতে কে গেছিল? এই প্রিয়াঙ্কা গান্ধী গিয়েছিল। ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দেওয়ার অধিকারটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যারা হত্যা করেছেন, এই অধিকারটা কে দিয়েছে? তাহলে তো নাথুরাম গডসেকেও ক্ষমা করে দিতে হয়। তাহলে নাথুরাম গডসের বেলায় আমাদেরকে কেন আক্রমণ করে? যে বিজেপির সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক ছিল না, যে বিজেপির কিছু ছিল না, সুপ্রিম কোর্টের কাছে ধ্যাতানি পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে রাহুল গান্ধীকে তার উল্টোপাল্টা বক্তব্যের জন্য। যে রাহুল গান্ধীকে বারবার বিজেপি পাপ্পু বলে, আমরা বারবার দেখেছি বিজেপির নেতারা পাপ্পু বলে তাকে সম্বোধন করে, সেই রাহুল গান্ধী আমাদের প্রতিবেশী দেশের কাছে ভূয়সী প্রশংসা পাবেন। কারণ এই ধরনের লোক যাদের কোনো ভিশন নেই, যাদের কোনো মিশন নেই, বা দেশাত্মবোধ বলতে যেটা বোঝায় সেটা নেই যাদের মধ্যে, যারা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে না, যে দেশকে আমি আরেকটা দ্বিতীয় পাওয়ারফুল আমেরিকান স্টেটের মতন একটা স্টেট আমার নিজের দেশকে কিভাবে করব, এই ভাবনা চিন্তা যাদের মধ্যে নেই, শুধু ক্ষমতা দখলের রাজনীতি করার জন্য ওই দুটো চারটে রুটি ছুঁড়ে দিলাম, এটা করে দিলাম, ওটা করে দিলাম, এই সমস্ত ছোটোখাটো কাজ করে দেখিয়ে বিরাট কিছু একটা দাও মেরে ক্ষমতায় পুরুষানুক্রমিকভাবে শাসন করতে যারা চান, তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না। কারণ রাহুল গান্ধীরা যখন ক্ষমতায় আছেন, ইউপিএ 1, ইউপিএ 2, তখন 26/11 হয়েছে, 2008-এ মুম্বাই অ্যাটাকস হয়েছে। ওবামা, যিনি আমেরিকান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।